নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ধনেপাতা ভর্তার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ধনিয়া পাতা ভর্তার রেসিপির জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে এক আঁটি ধনিয়া পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচি, সাথে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। শীতের দিনে গরম ভাতের সাথে এই রকম ধনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা। এরপর এটাকে হালকা একটু ভেজে নিব। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আবারও 2-3 মিনিট এটাকে আমি ভেজে নিব। ধনিয়া পাতাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর একটা ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে বেটে নিতে পারেন। এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরপর আবার সেম কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা ধনিয়া পাতাটা একটু ভেজে নিব। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো এটা বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ধনেপাতা ভর্তার রেসিপি। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। তা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।